সাকিবকে যদি চিন্তাই করি আমি তো লম্বা সময় ধরে চিন্তা করি। আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজের জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইবো লম্বা সময় ধরে সার্ভিসটা পেতে। সাকিব প্রিপেয়ার্ড হয়ে দলে আসবে। কাইন্ড অফ সাকিবকে এমন চাই, সাকিব আমি যদি কালকে যদি সাকিব ফ্রি হয়, আপনি বলেন সাকিব খেলবে, সাকিব আসলে খেলবে না, আমি যাই, ও আসলে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবে। হি দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এবং সাকিবের সার্ভিস তো আপনি ইউজ করতে পারেন, আপনার দল উপকৃত হবে। জেনুইন অলরাউন্ডার, তাকে নিয়ে তো কথা বলার মতো তেমন কিছু নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেটা দলের জন্য উপকারী হবে। আমি যদিও সিলেকশন কমিটি বের হয়ে যে ওমেন্সে কাজ করেছি, তারপরে ডেভেলপমেন্টে কাজ করছিলাম, তো মোস্ট পার্ট সিলেকশন কমিটি তো বিটা বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন। বাট আমার প্রিভিয়াস যে কাজটা ছিল ডেভেলপমেন্ট, সেখানে আমি খুব এনজয় করছিলাম। সেখানে আসলে আমি তো যখন প্রথম বলা হয়েছিল, আমি তো সময় নিয়েছিলাম। এর পিছনে কিন্তু একটা বড় কারণ ছিল, ডেফিনেটলি আমি একটা কাজ শুরু করেছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওই কাজটা আমি খুব এনজয় করছিলাম এবং ওইখানে আসলে সৃষ্টির আনন্দ পাওয়া যায় ডেভেলপমেন্টে যখন আপনি কাজ করবেন। তো সেটা ছেড়ে আসতে হলে আমি একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে। বাট বিং পার্ট অফ ন্যাশনাল টিম সবসময় তো গর্বের, সবসময় তো সম্মান, অনেক বড় সম্মান। আর এই 2 বছরে আমি একটু আরও ম্যাচুর, যখন ন্যাশনাল টিমে কাজ করি, সিলেকশনে কাজ করা হয়, তখন আসলে আমরা ঘরোয়া ক্রিকেট দেখি, কিন্তু ডেভেলপ প্রসেসে থাকি না। ওই প্লেয়ারটা কাউকে ডেভেলপ করে নিয়ে আসা কিংবা এটা অতটা থাকা হয় না। বাট আমি তো এবার খুব ক্লোজলি কাজ করেছি। এবং আমি পার্সোনালি ফিল করি ন্যাশনাল টিমের সিলেক্টরের শুধু জব না যে 15 স্কোয়াড তৈরি করে দেওয়া, কিংবা একটা স্কোয়াড তৈরি করে, কিংবা একটা টিমের জন্য বাইলেটারাল সিজন টিম তৈরি করে দেয়। আমার মনে হয় ন্যাশনাল টিমের সিলেক্টর আরও অনেক বড় কাজ করতে পারেন। যে ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার কোনটা করলে ভালো হয়, সেটা তারা ইনপুট দিতে পারেন। আমরা যখন সিলেকশন করেছিলাম, একটা ছোটো কাজ করেছিলাম যেটা আলটিমেটলি কাজে দিয়েছিল। আমাদের ঘরোয়া ক্রিকেটের উইকেটটা আমরা ওই সময় চেষ্টা করেছিলাম যে যেন স্পোর্টিং উইকেটে খেলা হয়। সেটার জন্য কিন্তু এখন দেখবেন পাইপলাইন অনেক ফাস্ট বোলার পাওয়া যায়। তো এরকম ছোটো ইনপুট আমার মনে হয় ন্যাশনাল সিলেক্টরদের দেওয়া উচিত। তাদের এই ক্ষেত্রটা থাকা উচিত। তারা যদি ফিল করে ঘরোয়া ক্রিকেটে কোনো জায়গায় কাজ করে, যেহেতু আমরা ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করে আসছি, আমিও কাজ করেছি, তো এই ইনপুটটা আমার মনে হয় সিলেক্টরদের দেওয়া উচিত। এবং সেটা দিলে আমি এই জিনিসটা এখন আরও ভালো বুঝি আর কি। একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। আর যখন প্রথম আমার প্রথম প্রস্তাবটা পেলাম, যখন প্রথম কথাবার্তা শুরু হলো, যখন একটু মানুষ জানলো যে আমার সাথে কথা আমি হতে পারি, তো তখন আমার খুব পরিচিত একজন সাংবাদিক, পুরো সাংবাদিক, উনি একটা টেক্সট করেছিলেন যে হ্যাঁ না, ফেসবুক বন্ধ না, বললো যে ভাই এরপরে আপনাকে নিয়ে আমি একটু ট্রোল করবো, আপনি তো কিছু লিখবো, আপনি মাইন্ড করেন না। আপনার সাথে রিলেশনটা খুব ভালো ছিল, এখন হয়তো মাঝে মাঝে কিছু লেখা লিখবো কিংবা কিছু আপনার এগেনস্টে কিছু যাবে, তো আপনার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম। সো আমি এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত নয়, কারণ এটা থাকবেই, পার্ট অফ পার্সেল। আমার কাছে আসলে মেজর মূল কনসার্ন টিমটা নিয়ে কাজ করা। সো আই ক্যানট স্টপ এনিবডি টু ডোন্ট রাইট। আমার যদি কিছু লিখতে পারবো না কিংবা ট্রোল করতে, এটা আমি কখনো বলবো না এবং আমি এটা এক্সপেক্টও করি না। এটা আমার জন্য মূল কনসার্ন না, আমার মূল কনসার্ন আসলে টিমটা নিয়ে কাজ করা। আমার তো খুব ফ্যামিলি ফেসবুক আছে, 100 জন ফ্রেন্ড, যেটা বেসিক্যালি বন্ধুও না, আমাদের ফ্যামিলি আর কি। না, আমি আসলে আজকে আমার কালকে মিডিয়া রিলিজ হয়েছে, আমি আসলে পুরোপুরি বুঝে নিব 1 এপ্রিল। এখনও লিপু ভাই কাজ করছেন, আমরা এই এখন পর্যন্ত যে কাজগুলো হচ্ছে, এটা আমি আসলে এখন সম্পৃক্ত হইনি, আমাদের সিলেকশন কমিটি এখন সম্পৃক্ত হয়নি। আমাদেরটা আসলে শুরু হবে 1 তারিখের পর থেকে। লিপুর সাথে কথা হয়েছে, লিপুরা একটা প্ল্যান নিয়ে কাজ করেছেন, তো সেটা নিয়ে আমি জানতে চেয়েছি। সেটার কন্টিনিউটিটা খুব ইম্পর্টেন্ট না, তারা নিশ্চয়ই 2 বছর ধরে কোনো একটা প্ল্যান নিয়ে এগিয়েছিলেন, সেই প্ল্যানটাকে কী করেছেন, সেটাকে কীভাবে আমি আরও এগিয়ে নিতে পারি, সেখানে কীভাবে আমার ইনপুট দিতে পারি। আমার মনে হয় লিপুর সাথে আরও 2 দিন আমার বসতে হবে, আজকে একদিনে হবে না, আরও 2 দিন বসতে হবে। তো ব্যাপারটা এরকমই। আর সাহসী ক্রিকেট খেলা, লোক অন্য দল কী নিয়ে আসছে না সে যায় না, বাট আমি পার্সোনালি ফিল করি যে ইটস নট অ্যাবাউট বাংলাদেশ টিম যখন হয়, যেই দলটা ম্যাচ জিতবে সেটাই করা উচিত। অ্যাট দ্য সেম টাইম সুযোগ থাকলে 1-2 নতুন প্লেয়ার চেষ্টা করা উচিত। বিগ ইমপ্রুভমেন্ট বলতে পারি। আমরা তো অনেক বছর কাজ করেছি, যে সেটা নিয়ে আসলে আলাপ করতে চাই না, বাট ক্রিকেট বোর্ড এবার একটু চিন্তা করেছে, একটু সিলেক্টরদের সম্মানের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করছে, উইচ ইজ গুড। আই থিঙ্ক ইটস এ বিগ ইমপ্রুভমেন্ট, বিগ স্টেপ আমি বলবো আর কি। পার্সোনালি তো মনে করি আরও বেশি হওয়া উচিত, অন্যান্য দেশে হয়তো আরও বেশি, বাট আমি হ্যাপি হয়ে কাজ করছি যেটাই হয়েছে।
যেটাই আপনার সাথে কথাবার্তা হয়েছে আমি হ্যাপি আমার একটা ইমপ্রুভমেন্ট এসছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট মূল্যায়নটা করা শুরু হয়েছে ক্রিকেটের। লুক, নিউজিল্যান্ড সিরিজ খুব বেশি সময় নেই, কিন্তু সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই, এবং আমি সাকিবকে যতটুকু চিনি যে সাকিব কালকে এসে পরশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। সো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি আমি তো লম্বা সময় ধরে চিন্তা করবো, আমি এটাও ফিল করি না যে সাকিব একটা সিরিজ জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইবো লম্বা সময় ধরে সার্ভিসটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে প্রিপেয়ার্ড হওয়ার কিন্তু অনেক বড় ব্যাপার আছে। টু বি অনেস্ট, এত দিন আমি এই বিষয়টা অতটা চিন্তা করিনি। ফার্স্ট আচ্ছা, ডেফিনেটলি আছে। এই জন্যই কিন্তু বলছি যে মানে নিউজিল্যান্ড সিরিজের কথা উঠছে, এই জন্যই কিন্তু আমি বলছি যে সাকিব, আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার্ড হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি যে তো ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে, আমি শুনেছি আমি যখন মুশফিক রহিমের অবসরের কথা বলছে, আমি কিন্তু বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ, আমরা ওদেরকে এখন যতখানি নিতে পারি আমার দলের জন্য অনেক লাভ। এবং আমরা যখন ওদেরকে নিব মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান আসুক, ওদের লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময়ের জন্য, শর্ট মানে নট জাস্ট ফর ওয়ান সিরিজ। আর আপনি যেটা প্রশ্ন করলেন, হ্যাঁ আমার মনে হয় যে ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়, মানে এবং আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব। বাট আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে, আমি সেটা করবো। আর সেটার জন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনবো, আই ডোন্ট মাইন্ড। আমি অ্যাকচুয়ালি এটা চিন্তা করে এই কাজটা নিইনি, কারণ আমি এটা এক্সপেক্ট করে আছি যে আমি যেই কাজ করব, আমি যদি 10 জনের মধ্যে হয়তো 5 জন ঠিক বলবে, 5 জন ঠিক বলবে না, এটা আমি মেনে নিয়ে এই কাজটা করছি। এবং ট্রল হোক, লেখা হোক, এটা আর আমি একটা জিনিস কখনো বলবো না, ভাই আপনি আমার কেন বললেন, আপনার এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা আমি কখনো করবো। বিকজ আমি এর মধ্যে তো গিয়েছি, আমি যখন ক্যাপ্টেন হয়েছে তখনই গিয়েছি। সো এটা আসলে আমার মূল কনসার্ন না। আমার মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.